মায়ের ডাকে কি আজই ফিরছেন তারেক জিয়া? আসসালামু আলাইকুম। আজ ২৯ নভেম্বর ২০২৫। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে হয়তো আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। একদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর অন্যদিকে ৭,০০০ মাইল দূরে লন্ডনে চরম উৎকণ্ঠায় সময় পার করছেন তার জ্যেষ্ঠ পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের এই সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান কি আজই দেশে ফিরছেন? সরকারের পক্ষ থেকে কি কোনো সবুজ সংকেত পাওয়া গেছে? আজকের এই ভিডিওতে আমরা ২৯ নভেম্বরের একদম সর্বশেষ আপডেটগুলো বিশ্লেষণ করব। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ ২৯ নভেম্বর সকালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই, অর্থাৎ সরকার তাকে আটকাবে না। এটি নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় স্বস্তির খবর। গত দেড় যুগে এই প্রথম সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন ইতিবাচক বার্তা এলো। কিন্তু তারপরও কেন বিলম্ব হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন আর শুধু ইচ্ছা বা আবেগের ওপর নির্ভর করছে না। এর সাথে জড়িয়ে আছে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। লন্ডন এবং ঢাকা উভয় দিক থেকেই আমরা কিছু প্রস্তুতির খবর পাচ্ছি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাকে কিভাবে নিয়ে আসা হবে তার জন্য বিশেষ বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থাও করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। আজ ২৯ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, মায়ের পাশে থাকার জন্য তার মন কাঁদছে, কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কিছু সিদ্ধান্ত নিতে তাকে সময় নিতে হচ্ছে। এই রাজনৈতিক বাস্তবতা বলতে তিনি মূলত নিজের নিরাপত্তা ঝুঁকি এবং দলের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়টিকে ইঙ্গিত করেছেন। প্রিয় দর্শক, বাস্তবতা হল আজ ২৯ নভেম্বর দুপুর পর্যন্ত তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা দেননি, তবে দলের ভেতরে সাজ সাজ রব পড়ে গেছে। নেতাকর্মীরা ধারণা করছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যে কোনো সময় একটি ড্রামাটিক ঘোষণা আসতে পারে। মা এবং ছেলের এই দীর্ঘ বিচ্ছেদের অবসান কি হবে, নাকি ভাগ্যের নির্মম পরিহাসে তাদের আর দেখাই হবে না? এই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আজকের পরিস্থিতি খুবই সংবেদনশীল। আপনারা কি মনে করেন, সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর তারেক রহমানের কি এখনই ঝুঁকি নিয়ে চলে আসা উচিত? কমেন্ট করে আপনাদের মতামত জানান। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মহান আল্লাহ বেগম জিয়াকে সুস্থতা দান করুন। আল্লাহ হাফিজ।